ইসলামের কোন সম্পর্ক আজকে একেবারে অহরহ সমাজের মধ্যে এটা স্বাভাবিক হয়ে গেছে। যুবক যুবতীরা যদি কারোর সাথে অবৈধ রিলেশন না করে, একজন আরেকজনকে টিটকারি করে, তো কিসের ছেলে হয়েছে দেখতে মাইয়াকে পড়াতে পারলি না, কয়নি? আবার ছেলে মেয়েও বলে যে কিসের মেয়ে হয়েছে একটা ছেলেকে পড়াইতে পারলি না। নাউজুবিল্লাহ বলেন না, বলেন হারামে আরাম নাই। যুবক ভাইরা বলো হারামে কি নাই? এই জন্য আমরা বিয়ের আগে কোনো সম্পর্ক করবো। আবার আমি মেঘনা নদীর পাড়ে বয়ান করতে গেছিলাম, এক ভাই আমাকে কানে কানে আসি বলতেছে, হুজুর আজকে বিয়ে থেকেও ওয়াজ করতে হবে, আবিয়াতের ওয়াজ করা যাইত না। আমি কি আপনি এত রাগ করছেন কিনা? তো হুজুর আমাদের এই এলাকার মধ্যে আবিয়াতি যত ছেলে মেয়ে তারা যত অবৈধ রিলেশনের সাথে জড়িত, যারা বিয়ে করছে এরা আরো বেশি জড়িত। নাউজুবিল্লাহ বলে। নিজের স্ত্রী আছে, বিবি আছে, হালাল বিবি থাকার পরেও অন্য বাড়ির আন্টি আছে, ভালো লাগে আসেনি? দেখেন নিজের বিবিকে সময় দেয় না, একটু কথা বলে না, কিন্তু রাস্তা দিয়ে যখন অন্য বাড়ির চাষি আন্টির সাথে দেখা হয় তখন দাঁড়ায় দাঁড়ায় কথা শুরু করে দেয়। আছে না নাই? খবরদার, বিয়ে করেছেন বিবি থাকার পরেও যদি পরকিয়া করেন, চাই পুরুষ হোক চাই মহিলা হোক, প্রত্যেকটা মুহূর্তের বিনিময়ে কবিরা গুনাহ জেনার গুনাহ হইতেছে। ঠিক না ঠিক? এই জন্য রাসূল বলেন এই সম্পর্কিত গুনাহ, নারী গঠিত গুনাহ তোমার সামনে চলে এসেছে। একটা নারী তোমাকে আহ্বান করেছে তার সাথে অবৈধ রিলেশন করার জন্য, অবৈধ জেনা ব্যভিচার করার জন্য, অথবা কোনো নারীকে কোনো পুরুষ সেও আহ্বান করেছে, সে যদি আল্লাহকে ভয় করে এই সমস্ত গুনাহ থেকে বিরত থাকে, রাসূল বলেন আল্লাহ তাকে আরশ আজিমের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই বলেন না আমিন। 6 নম্বর রাসূল বলেন ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআতফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি যে দুনিয়াতে আল্লাহর রাস্তায় দান সদকা করেছে, এমন ভাবে দান করেছে, ডান হাতে দান করেছে, বাম হাত পর্যন্ত টের পায় নাই। সুবহানাল্লাহ বলেন। প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করেছে, গোপনে আল্লাহর রাস্তায় দান করেছে। যারা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করবে, এই যে আপনারা মাহফিলে অনেকে দান করেছেন বা অনেকে করবেন, মসজিদে দান করবেন, আমার ভাই যে মাদ্রাসা দিবে মাদ্রাসাও দান করবেন, ইনশাআল্লাহ এই দানের বরকতে আল্লাহ তাআলা কবরে যাওয়ার পরেও আপনাকে সদকায়ে জারিয়ার আমল হিসাবে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। দেখেন না, ছেলে থাকে সৌদি আরব, বাংলাদেশ থেকে 5,500 কিলোমিটার দূর সৌদি আরব, এত বিশাল দূরত্ব পথ। যখন আপনার জন্য টাকা পাঠায় বিকাশের মাধ্যমে, মুহূর্তের ভিতরে টাকা আপনার বিকাশে ঢুকে যায়। ঠিক না বেঠিক? কিন্তু হাজার হাজার মাইল দূর থেকে টাকা পাঠাইতেছে। ঠিক না? আপনার কবর যেখানে হোক কোনো অসুবিধা নাই। আপনি যদি আমার আরেক নিয়াজি ভাই যে মাদ্রাসায় করবো, ওখানে যদি কিছু শরীফে যাইতে পারেন, অথবা মাহফিলের জন্য কিছু শরীক হতে পারেন, মসজিদ মাদ্রাসা গরিব অসহায় দ্বীনের কাজে যদি সহযোগিতা করতে পারেন, আপনার কবর যেখানে হোক আলহামদুলিল্লাহ এখান থেকে যত সওয়াব অর্জন হবে আল্লাহ ফ্যাক্সিলিটার বিকাশের মতো আপনার কবরে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা যার যার সামর্থ্য অনুযায়ী যখনই সুযোগ হয় এই সমস্ত কাজে আহ্বান আসে আমরা শরীক হব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। তাহলে দানশীল ব্যক্তি যারা হবে কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে আরশ আজিমের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। 7 নম্বর রাসূল বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনা। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি যে একাকী মুহূর্তে নিরিবিলি সময় আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কথা মনে পড়ে গেছে, গুনার কথা স্মরণ করে যে আল্লাহর ভয়ে 2 চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর ভয়ে যারা কান্নাকাটি করবে কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে আরশে আজিমের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। এই যে আমার মুসলমান বাবারা, আজকের রাত লাইলাতুল বারাত, লাইলাতুল নিসফি মিন শাবান। রাসূল বলেন আল্লাহ তাআলা এই রাতে সবাইকে ক্ষমা করে দেয়। 2 শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ সবাইকে ক্ষমা করে, ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিনিন। যারা আল্লাহর সাথে শিরিক করবে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। যারা মনের ভিতরে হিংসা বিদ্বেষ মনোভাব নিয়ে চলবে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। আরেক হাদিসে আছে যারা জাদুকর তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না, যারা গণক তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না, যারা মদপানকারী তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না, যারা সুদখোর ঘুষখোর তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না, যারা জানা ব্যভিচারিণী তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না, যারা মা বাবার নাফরমানি করে, যারা মা বাবার নাফরমানি করে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না, এবং যারা আল্লাহর সাথে শরীক করে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না, সর্বশেষ আত্মীয়তার ছিন্নকারী যারা তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না, এবং যারা মানুষকে হিংসা করে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। আজকের রাত ক্ষমার রাত। বলেন আজকের রাত কি? ঢালাও ভাবে আমাদের দেশে এক শ্রেণীর মানুষের বলে শবে বরাত বলতে কিছু নেই। নাউজুবিল্লাহ বলে। আমরা তো বলি শবে বরাত না, লাইলাতুল নিসফি মিন শাবান। হাদিসে কি আছে?
দেখছেন এই মানুষের ন্যাক সুরতে ধোকা দেয়। শবে বরাত এটা আমাদের গ্রাম্য পরিভাষা, কি বলেন, কিন্তু এমনি এটার নাম হলো হাদিসের ভাষা লাইলাতুন নিসফি মিন শাবান, 15 শাবান দিবাগত রাত। এই রাতে আল্লাহ তাআলা, এই হাদিসটা বিশুদ্ধ হাদিসের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, সবাইকে মাফ করে দেন, কিন্তু যারা আল্লাহর সাথে শিরিক করবে, হিংসা করবে, যে বললাম এদেরকে ক্ষমা করবে না। তাহলে এক কথা বুঝে গেল, যারা কবিরা গুনাহ করে, মিথ্যা কথা বলে, মা বাবার নাফরমানি করে, জেনা, ব্যভিচার, মদ, গাঁজা, ইয়াবা, হিরোইন, এগুলোর সাথে যারা জড়িত, হিংসু, মুশরিককারী, তাদেরকে ছাড়া আল্লাহ সবাইকে মাফ করবে। এখন যারা এগুলোর সাথে জড়িত আছে, তারা যদি এই রাতে খাঁটি দিলে তাওবা করে, তাদেরকে মাফ করবেন কে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ। দেখেন কোরআন শরীফের আয়াত, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন সূরা তাহরিম 8 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো, গুনাহ করছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, আমি আল্লাহর কাছে ফিরে আসো। আমি আল্লাহর দিকে ফিরে এসে তাওবাতান নাসুহা, খাঁটি দিলে অন্তরে থেকে যদি তাওবা করো, আসা রাব্বুকুম মাইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, এই তাওবার বরকতে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন শুধু গুনাহ মাফ করব তা না, এমন জান্নাত তোমাকে প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশে নহরসমূহ প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। এজন্য এই রাত লাইলাতুল বারাত, লাইলাতুন নিসফি মিন শাবান, এজন্য আমি কিছু বলতেছি হক আদায় করার জন্য। এই রাত হলো ক্ষমা পাওয়ার রাত। বলেন কিসের রাত? গুনাহ থেকে মাফ পাওয়ার রাত। আমরা সকলেই গুনাহগার, এমন কোন গুনাহ নাই আমরা করি নাই। এজন্য আল্লাহর কাছে এই রাতে আন্তরিকভাবে সকলে মন থেকে ক্ষমা প্রার্থনা করব। ওই যে রাসূল বলছেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনা, ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন, কিয়ামতের দিন আরশের ছায়াতলে ছায়া দিবেন, যে আল্লাহর ভয়ে কান্নাকাটি করবে, আল্লাহর জিকির করবে, নিজের গুনার কথা স্মরণ করে দুই চোখের পানি যে ছাড়বে, রাসূল বলেন কিয়ামতের দিন আল্লাহ তাকে আরশে আজিমের মেহমান বানাবে। তাহলে আমার মুসলমান বাবারা, যেই কথা বলছিলাম, আমরা এই লাইলাতুল বারাত, লাইলাতুল নিসফি মিন শাবান ক্ষমা পেতে হলে তাওবা করতে হবে। বলে কি করতে হবে? তাওবা কবুল হওয়ার জন্য 4টা শর্ত। 1 নম্বর হলো, যেই গুনাহটার সাথে আমি জড়িত আছি, এই গুনাহটার সাথে সাথে এখন থেকে নিয়ত করেন আর করব না, ছেড়ে দিতে হবে। 2 নম্বর, ভবিষ্যতে আর করব না। 3 নম্বর হলো, যেই গুনাহটা আমি করেছি, এই গুনাহটার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, চোখের পানি ছাড়তে হবে। 4 নম্বর হলো, গুনাহটা যদি কোনো বান্দার হক নষ্ট করার কারণে হয়ে থাকে, তাহলে ওই বান্দা থেকে মাফ চাইতে হবে, তাহলে আমার আল্লাহ মাফ করে দিবে। ঠিক না বেঠিক? এই 4টাকে সমন্বয় করে যারা আল্লাহর কাছে মাফ চাইবে, তাদেরকে মাফ করে দিবেন কে? আল্লাহ। আর রাসূল বলেছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, যে ব্যক্তি আল্লাহর ভয় কাঁদবে, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। দুনিয়াতে যেরকম আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, জাহান্নামের কঠিন আগুন যদি নিভাতে হয়, চোখের পানির বিকল্প কোনো আমল হতে পারে না। ঠিক না বেটি? এজন্য নিরিবিলি সময় একাকী মুহূর্তে আল্লাহর ভয়ে কাঁদবেন, গুনার কথা স্মরণ করে কাঁদবেন। এই রাত হলো ক্ষমা পাওয়ার রাত, এই রাত হলো ক্ষমা পাওয়ার রাত। চোখের পানি হিসেবে অতীতের গুনার কথা স্মরণ করে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, ইনশাআল্লাহ বলে। তাহলে আমি যে হাদিসটা বলছি, হাদিসটা বলে শেষ করছি, মেহমান আলহামদুলিল্লাহ চলে আসছে। তাহলে রাসূল বলেন, কিয়ামতের দিন 5টা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত কেউ তার জায়গা থেকে নাড়াচাড়া করতে পারবে না। 1 নম্বর বলছিলাম, মান আমরিহি ফিমা আফনা, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দা তোমাকে যে একটা জীবন দিয়েছি, এই জীবনটা কোন কাজে ব্যয় করেছো, আমি আল্লাহর কাছে হিসাব দাও। 2 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আল্লাহ বলবে, বান্দা জীবনের ভিতরে তোমাকে যে আমি যৌবনকাল দিয়েছি, এই যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো, এই কথাটা থেকে হাদিসগুলো। তাহলে যৌবনকালের হিসাব নেবেন কে? জোরে বলেন, জোরে বলেন কে? 3 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামালুহু মিন আইনা ইকতাসাবাহু, আল্লাহ তাআলা বলবে, বান্দা সম্পদ কিভাবে কামাই করেছো, টাকা পয়সা কিভাবে ইনকাম করেছো, কি হালাল ভাবে না হারাম ভাবে, এটার হিসাব দিতে হবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? আমরা যারা ইনকাম করি, হালাল ভাবে ইনকাম করতে হবে। হারাম ইনকাম করলে কিয়ামতের দিন ধরা খেয়ে যাব। হারাম উপার্জন করলে কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না।
4 নম্বর প্রশ্ন করা হবে অফিমা আনফাকাহু, আল্লাহ বলবে বান্দা উপার্জিত সম্পদ কোথায় ব্যয় করেছো, কোথায় খরচ করেছো। এই যে একটু আগে বললাম আমার আরিফ মিয়াজি ভাই একটা মাদ্রাসা করবে, আপনারা আপনাদের আন্তরিকভাবে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে খরচ করবেন, সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ বলবেন, বলেন না ইনশাআল্লাহ। তাহলে উপার্জিত সম্পদ কোথায় ব্যয় করেছে হিসাব দিতে হবে কার কাছে? এই 2 মিনিটের ভিতরে আমি শেষ করছি, খেয়াল করেন। আমাদের মধ্যে অনেক ভাইরা আছে দিনভর অনেক পরিশ্রম করে, রিক্সা চালা, সিএনজি চালা, অটো চালায়, দিন মজুর, আরেকজনের কাজ করে, আসেনি? মাথার গাম পায়ে ফেলে সারাদিন 500-1000 টাকা ইনকাম করে। কিন্তু কিছু কপাল পোড়া আছে 500-1000 টাকা ইনকাম করে, সন্ধ্যাবেলা দোকানে যায়, দোকানের পিছনে বসে বসে টাঁস জুয়া খেলে সব শেষ করে দেয়, আসেনি? কথা বলেন, আসেনি? টাঁস খেলে, জুয়া খেলে, বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্যের সাথে জড়িত হয়ে সমস্ত টাকা পয়সা এখন শেষ, এখন বাড়িতে যায় বউ ফিরে, আসেনি? নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য এই টাকা পয়সা কোথায় খরচ করতেছেন হিসাব দিতে হবে কার কাছে? অর্থ সম্পদ খরচ করবেন মা বাবার পিছনে, পরিবারের পিছনে, সন্তানদের পিছনে, আল্লাহর রাস্তা, দ্বীনি প্রতিষ্ঠানে, মসজিদ, মাদ্রাসা, গরিব অসহায়, এভাবে যদি খরচ না করেন কিয়ামতের দিন আল্লাহর আদালতে হিসাব দিতে হবে, ঠিক না? ঠিক। 5 নম্বর কথা প্রশ্ন করা হবে মাজা আমিলা ফিমা আলিমা, যতটুকু জানতে পেরেছো কতটুকু আমল করেছো, দ্বীন সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে, আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে যতটুকু জানতে পেরেছো কতটুকু আমল করেছো হিসাব দাও, সুবহানাল্লাহ বলে। তাহলে 5টা প্রশ্নের জবাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের মূল্যায়ন করার তৌফিক দান করুন, যৌবনের মূল্যায়ন করার তৌফিক দান করুন, হালালভাবে ইনকাম করার তৌফিক দান করুন, উপার্জিত সম্পদ সঠিক জায়গায় ব্যয় করার তৌফিক দান করুন, জ্ঞান অনুযায়ী আমল করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। যে কথাগুলো বলছি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, আমাদের সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। তাহলে সর্বশেষ আপনাদেরকে মাঝখানেও বলছি, আমার ভাই মাওলানা আরিফ মিয়াজি দাওয়াত বারাকাতুহুল আলিয়া সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ উনি বয়ান করেন কোরআনের পাখিদের মতো। তা আপনাদের জন্য সম্পদ, আপনাদের জন্য গর্বের বিষয়, এই জন্য ভাইকে মূল্যায়ন করবেন। এখন হয়তো অনেকেই মনে করতে পারেন আমাদের এলাকার মানুষ, অসুবিধা কি? না, বুঝে আসবে ইনশাআল্লাহ, যখন চলে যাবে তখন বুঝে আসবে। এই জন্য সময় থাকতে, বেঁচে থাকতে ওনাকে মূল্যায়ন করেন, আপনাদের কাজে আসবে ইনশাআল্লাহ, বলেন না? এই জন্য ভাইয়ের যে নিয়ত, নেক উদ্দেশ্য, একটা মাদ্রাসা করবে, দ্বীনের মারকাজ করবে, আল্লাহ তাআলা আমার ভাইয়ের এই নেক উদ্দেশ্যকে কবুল করবে। জোরে বলেন আমিন। এবার আপনাদের ছেলে মেয়ের উপকার হবে না? তারা দ্বীন শিখবে, ইসলাম শিখবে, দুনিয়া জাগতিক শিক্ষাও শিক্ষিত হবে এবং কোরআনের শিক্ষাও শিক্ষিত হবে, কি বলেন, ঠিক না ঠিক? এই জন্য ভাই যখন এই কর্ম নিয়ে, এই কাজ নিয়ে যখন সামনে অগ্রসর হবে, আমি আপনাদের কাছে আশা করব সর্বপ্রথম আপনাদের সন্তান দিয়ে সহযোগিতা করবে, ইনশাআল্লাহ বলেন। এরপরে যাদেরকে আল্লাহ তৌফিক দেয় অর্থ দিয়ে সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন, একটু আসবেন, খোঁজ খবর নেবেন, ইনশাআল্লাহ খুশি হবেন কে? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, চলো বলি আমি। আর এই মাহফিলের জন্য আমরা দোয়া করি। আসলে এই মাহফিল 2 দিন ব্যাপী মাহফিল করা অনেক কষ্ট, অনেক খরচ, অনেক কষ্ট, অনেক কোরবানি। এই জন্য আমি আহ্বান করব যারা আজকে এসেছেন, আগামীকালকে আমরা অন্য ভাইদেরকে দাওয়াত দিয়ে মাহফিলে নিয়ে আসবো, ইনশাআল্লাহ বলেন। আর পাশাপাশি আল্লাহ যাদেরকে তৌফিক দেয়, ভাই আমাকে এগুলোর ব্যাপারে কিছুই বলে না, আমি নিজ থেকে বলতেছি, আল্লাহ